31শে ডিসেম্বর 31st নাইট কিছু আল্লাহওয়ালারা ফানুস উড়াবে, বোম ফুটাবে। কথা বলেন ঠিক কিনা? কয় ঠিক বোঝেও না। ফানুস উড়াই, বোম ফুটাই, এটা কি আল্লাহওয়ালারা? কারা? তাহাজ্জুদ যারা পড়ে এরা ফানুস উড়ায়। 31st নাইট পালন করো রে যুবক। আমার কথাই মনে কষ্ট নিও না। আমি এখানে এত কষ্ট করে তোমাদের শত্রুতা আমি করার জন্য আসি নাই। আমি আরিফুল ইসলাম আজাদি, তোমার মতো যুবক। আমার দিকে একটু তাকায় দেখো। গুনাহ তো আমারও করতে মনে চায়, আমারও তো মনে চাই 31st নাইট পালন করব, ফানুস উড়াবো, ডিজে পার্টিতে শরিক হইব। হুজুর কেন আপনি হন না? আল্লাহর কসম করে বলে যাই, কোরআনটা রিসার্চ করে দেখলাম, হাদিসটা পড়ে দেখলাম। ও মুসলমান, ডিজে পার্টিতে শান্তি নাই, ফানুস উড়াইয়া শান্তি নাই, 31st নাইটে শান্তি নাই, পয়লা বৈশাখে শান্তি নাই, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেতে শান্তি নাই, ভালোবাসা দিবসে শান্তি নাই। শান্তি আছে কোরআনে, শান্তি আছে রমজানে, শান্তি আছে হজে, শান্তি আছে নামাজে, শান্তি আছে রমজানে, শান্তি আছে 2 ঈদের নামাজে, শান্তি আছে জুমার মুসল্লায়। ঠিক কিনা? 31st নাইট আমরা পালন করি। মুসলমান যুবক বন্ধুরা, খুব হুঁশিয়ার, সাবধান। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুরতাদেরা ঈমান সহ মেরে নেওয়ার জন্য মুসলমানের ভিতরে 31st নাইট, রেড ডে, ভ্যালেন্টাইন ডে, এসো হে বৈঠক, নানান তাল তাল্লি বাল্লি ঢুকাইছে, আর মুসলমানের সন্তান এদিকেই হাঁটছে। ঠিক কিনা বলো? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 31শে ডিসেম্বর যে সময় রাত 12টা 1 মিনিট হবে, দেখবেন আসমান জমিন ডিজে গানে থর থর করে কাঁপছে। ঠিক কিনা? আল্লাহর কসম দিয়ে বলে যায়, 31st নাইটে যারাই আসমান কামাইবা, যারাই জমিন কামাইবা, এদের কবরের ভিতরে আল্লাহ পাক জাহান্নামী ডিজে পাঠাইবে। ঠিক কিনা বলো? আল্লাহর নবী বলছে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার, বলেন, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার, আরো জোরে বলেন, তার সাথে তার। 31st নাইটটা কোথা থেকে আসলো একটু বললে কি আপনারা অখুশি হবেন? আমি বিশ্বাস করি, আমি জানি, আমি মানি, আমার বাবা, আমার যুবক, আমার যুবতী, আমার যুবক বন্ধুরা এরা বোঝে না, এই জন্য 31st নাইট পালন করে। ঠিক কিনা বলো? এরা যদি বুঝতো, আমি বিশ্বাস করি এরা কোনোদিন 31st নাইট পালন করতো। 31st নাইট কোথা থেকে আসলো ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি, 2-5 মিনিট, কষ্ট হবে। 31st নাইট এটা কারা পালন করে? রোমান মুশরিকেরা। কারা? আরো জোরে বলেন, কারা? রোমান মুশরিকেরা। খ্রিস্ট ধর্মের শত শত বছর পূর্বে রোমান মুশরিকেরা একজন দেবতার পূজা করত। ওই দেবতার নাম হচ্ছে জানুস। কি বললাম? ওই দেবতার নাম জানুস। আমার কথা যদি বিশ্বাস না হয়, আল্লামা মুফতি গুগল, ইন্টারনেট, লানাতুল্লাহি আলাই, নেটের ভিতরে এখনই সদ্য মাত্র অনলাইন খুলে সার্চ দেন, JANUS জানুস লিখে সার্চ দেন, দেখবেন 2টা মুখওয়ালা মূর্তি সামনে এসে হাজির। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ দেখুন, হুজুর সার্চ দিচ্ছে, দেন, সার্চ দেন, JANUS জানুস লিখে সার্চ দেবেন, দেখবেন 2 মুখওয়ালা 2টা মূর্তি। এক মূর্তির 2 মুখ। কয় মুখ? রোমান মুশরিকেরা। হুজুর মুশরিক কাদেরকে বলা হয়? হুজুর মুশরিক কাদেরকে বলা হয়? মুশরিক বলা হয় তাদেরকে দেব দেবীর পূজা করে যারা মুশরিক তারা। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? দেবের পূজা করে, দেবীর পূজা করে, দেবীর পূজা করে, দেবের পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে, মাটির পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যর পূজা করে যারা মুশরিক হলো তারা। কথা বলেন ঠিক কিনা? রোমান মুশরিকেরা দেবকে মানত, দেবীকে মানত, এই জানুসকে তারা মানত। এই জানুসের 2 মুখ। কয় মুখ? যে সময় 31st নাইট 31শে ডিসেম্বর রাত 12টায় 1 মিনিট যে সময় হয়, রাত 12টায় 1 মিনিটের পূর্বে এই রোমান মুশরিকেরা ওই জানুসের প্রথম মুখ, যে মুখটা 1টা বছর
কথার কথা 24 সালটা ওই প্রথম মুখের কাছে চাইছে, জানুস রে ভালো খাওয়াও, ভালো পড়াও, ভালো সব কিছু করাও, দুনিয়ার ভিতরে ভালো শান্তি সব কিছু তুমি দাও, তোমার কাছে দোয়া করি। জোরে বলেন না না আউযুবিল্লাহ। আয় মুসলমান, ইমান দিয়ে বলবা, কোনো একজন মূর্তি কি মানুষের ভালো নেক উপকার পরোপকার কোনো কিছু করতে পারেনি? আরো জোরে বলেন, দেব দেবী মাটির মূর্তিগুলো মানুষের তকদির পরিবর্তন করতে পারেনি। আয় মুসলমান, যদি দেব দেবী মাটির মূর্তিরা যদি মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারতো, তাহলে তার পাশার ভিতরে কেলা বাস ঢুকায় রাখতো না, ঠিক কিনা? আয় তারাই তো স্বয়ং সম্পূর্ণ না। কোন বিবেক নিয়ে তুমি মাটির মূর্তির কাছে চাও? যারাই মাটির মূর্তির কাছে চাইবে এদের ঈমান নাই, মুশরিক ছাড়ার কিছুই হইতে পারে না, ঠিক কিনা? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার। কোন মুসলমান একজন ইমানদার কোনদিন মূর্তির সামনে সারেন্ডার করতে পারে? আরো জোরে বলেন, পারে? এই রোমান মুশরিকেরা 31 নাইট 12টা 1 মিনিটের পূর্বে সামনের মুখের কাছে বলতো, জানুস রে দেবতা, একটা বছর ভালো রেখেছো, একটা বছর ভালো খাওয়াইছো, ও জানুস দেবতা সব কিছু তুমি দিয়েছো। জোরে জোরে বলেন না না আউযুবিল্লাহ। যে মানে 12টা 1 মিনিট চলে আসে, রোমান মুশরিকেরা মুনাফিকের মতো ওই সামনের মুখ বাদ দিয়ে হঠাৎ করে পিছনের মুখের কাছে হাজির। কই, জানুস দেবতা তোর মুখে লাথি মারি, পিছনের মুখ বাদ, সামনের মুখের কাছে আইলাম, দাও দাও, ভালো করে দাও, 25 সালটা ভালো করে দাও, 25 সালটা ভালো খাওয়াইও, ভালো পড়াইও, ভালোভাবে চলাইও। ইমানি আওয়াজ দিয়ে বলেন না না আউযুবিল্লাহ। জানুস দেবতার কোনো শক্তি আছে দেওয়ার মতো? তাহলে এই মুশরিকেরা হচ্ছে মুনাফিকের মতো আচরণ। 24 সাল সামনের মুখে ছিল, 25 সাল আসতে দেরি, ঘুরে সাথে সাথে তারা পিছনের মুখের কাছে এসে আবার চাওয়া শুরু করছে। কথা বলে ঠিক কিনা? মুনাফিকের মতো সামনে একবার পিছনে একবার, আছে না নাই? আমাদের সমাজে বর্তমান সময় এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? একবার যাই আওয়ামী লীগে, একবার যাই বিএনপিতে, একবার যাই জাসদে, একবার যাই বাসদে, একবার যাই জামাতে, একবার যাই চরমনাই, একবার যাই সরসিনাই, আছে না নাই? একবার ইমামের কাছে গিয়ে বলে, হুজুর আপনি কত ভালো গো, আপনার মতো ভালো ইমাম আমার মসজিদে আর নাই। হুজুর আপনি কত ভালো, সুন্দর বয়ান করেন, সুন্দর নামাজ পড়ান। হুজুর যে একদিন ছুটিতে বাড়ি যাই, মুনাফিক রূপ পাল্টাইয়া চার দোকানে হুজুরের সমালোচনা করে, আছে না নাই? এই মুন্সিগঞ্জে যশোলঙ্গে নাই, এদিকে ভাইরাস আছে। হ্যাঁ, আল্লাহ পাক হেদায়েত নসিব করেন, জোরে বলেন আমিন। আর রোমান মুশরিকেরা 31 নাইট যে সময় চলে আসে, সামনের মুখ থেকে ঘুরাইয়া পিছনের মুখের ভিতরে চলে আসে, আর পিছনের মুখ তার কাছে চাই, দাও দাও দাও, একটু দাও, সারাটা বছরটা একটু ভালো খাওয়াও। আচ্ছা, ইমানি আওয়াজ দিয়ে বলেন না, খাওয়ানোর মালিক কে? আরো জোরে বলেন না, খাওয়ানোর মালিক কে? দেয়ার মালিক কে? পড়ানোর মালিক কে? ইমানে আওয়াজ দিয়ে জোরে বলেন না, কে? আপনার আমার হায়াতের মালিক কে? রোমান মুশরিকেরা এভাবে তারা চাওয়াচাবি করে। যে সময় 12টা 1 মিনিট হয়ে যায়, পিছনের মুখের কাছে এসে তারা চাওয়াচাবি করে। এখন এই কৃষ্টি কালচার ওই রোমান মুশরিকদের থেকে চলে আসছে। ইসলামের ভিতরে 31 নাইট নাই, পয়লা বৈশাখ নাই, ভ্যালেন্টাইন্স ডে নাই, এসবে বৈশাখ নাই। ইসলামের ভিতরে আছে মাহে রমজানের রোজা, ইসলামের ভিতরে আছে কোরবানির ঈদ, ইসলামের ভিতরে আছে রমজানের ঈদ, ইসলামের ভিতরে আছে তাহাজ্জুদের নামাজ, ইসলামের ভিতরে আছে ওয়াক্তের নামাজ, ইসলামের ভিতরে আছে জুমার নামাজ। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যদি ফানুস উড়ানোর সাথে মুহাব্বত হয়, রোমান মুশরিকদের সাথে মুহাব্বত হয়, আল্লাহর কসম দিয়ে বলে যায় তাদের সাথেই হাসর নিকাশ, জাহান্নাম ছাড়া কিছু হবে না। ঠিক কিনা বলো? এজন্য আসেন এই 31st নাইট আমাদের করণীয়টা কি? এখন 31st নাইট আমরা কেউ উদযাপন করব না, ইমানে আওয়াজ দিয়ে বলে ইনশাআল্লাহ। যুবক, তোমরা যদি চাও এটা সম্ভব, তোমরা না চাইলেই বিন্দু পরিমাণ সম্ভব না। তোমরা চাও, এই জন্য তোমরা দেখিয়ে দিয়েছ 5টা বছর পরে মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে আজ প্রবেশ করেছে। ঠিক কিনা? গতকাল কক্সবাজার পেকুয়ায় মিজানুর রহমান আজহারির কোরআন তাফসির শোনার জন্য যুবক বন্ধুরা আমার, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরারা আমার, রাত নাই দিন নাই, সারাটা রাত শীত অপেক্ষা করে কোরআন শোনার জন্য কোরআনের মহাব্বতে কক্সবাজার পেকুয়ায় তারা উপস্থিত হয়েছে। ঠিক কিনা বলো? হ্যাঁ, মুন্সিগঞ্জের যশোলঙ্গের যুবকেরা 31st নাইট আমি বলে যাই এটা পালন করবা না, পারলে ওই দিন মিলাদ মাহফিলের ইন্তজাম করবা। রাজাসনি কি করে? আরো জোরে বলে রাজাসনি। পালনীয়টা কি? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ও দয়ার আল্লাহ, 24 সালটা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ, জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে। রব্বুল আলামিন, জানি না কেমন গুনাহ করেছি। আল্লাহ, গুনার যদি আপনি পাকড়াও করেন, গুনার কারণে আপনি যদি পাকড়াও করেন, জাহান্নাম ছাড়া কিছুই হইবে না। ও দয়ার আল্লাহ, 24 সালের জিন্দিগির গুনাহটা মাফ করেন। 25 সালটা যেন নামাজি অবস্থায় যায়, তাহাজ্জুদি অবস্থায় যায়, নামাজ যেন মিস না যায়। আয় আল্লাহ, ভূমিকম্প দিও না, আয় আল্লাহ আযাব গজব দিও না। দেশের ভিতরে মানুষদেরকে হানাহানি, মারামারি, কাটাকাটি তুমি দিও না। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যই ভালো দিও। রব্বুল আলামিন, নামাজ কালামগুলো পড়ার তৌফিক দিও। জোরে জোরে ইমানি আওয়াজ দিয়ে বলেন না আমিন। এই জন্য রোমান মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন সম্পর্ক নাই। যারাই এই কাজ করবে, যারাই ফানুস উড়াবে, 31st নাইট উদযাপন করবে, বুঝতে হবে ইমানের ভিতরে, মুসলমানিত্বের ভিতরে তাদের বিন্দু পরিমাণ মুসলমানিত্বের ভিতরে আঘাত যদি না আসে, বুঝতে হবে ইমানের ভিতরে ঘাটতি আছে। ঠিক কিনা বলো? এই জন্য কোনো মুসলমানের সন্তান 31st নাইট পালন করতে, কথা বলেন, পারে 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 না। কেউ 31st নাইট পালন করবেন না তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। সবাই একত্রিত একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু জোরে ইমানি আওয়াজ দিয়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ মুসলমান, আজ যদি এই স্লোগান যে আওয়াজ দিয়েছেন এটা ঠিক থাকে, কোন বেঈমান মুশরিক মুরতাদ আমাদের মাথার উপর চড়া দিতে পারবে না। ঠিক কিনা? আর ফেসিবাদী সরকার থাকার সময় মুসলমানের আওয়াজ কমে গিয়েছিল। এই জন্য নাস্তিক পড়াই, মিডিয়া পড়াই, আমার ভাই আলিফের মতো, ইসকনের মতো নাস্তিক মুরতাদ বেঈমান বেদিনীরা মুসলমানের গলার ভিতরে ছুরি চালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? আওয়াজ যদি বন্ধ করেন, আগামীকাল আপনাকে আমাকেও নাস্তিক মুরতাদের কাছে বলিন হইতে হবে। ঠিক কিনা বলো? আজ যদি স্লোগান যদি ঠিক রাখেন, আওয়াজ যদি ঠিক রাখেন, মসজিদ যদি ঠিক রাখেন, উলামায়ে কেরামের পিছনে যদি তাকবীর দেন, কোন মুশরিক, কোন মুরতাদ, কোন নাস্তিক, কোন ইসকন, কোন হিন্দুত্ববাদী, কোন খ্রিস্টান মুসলমানের মাথার উপর চড়া দিতে পারবে। ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইসকনেরই চেলাচা মুন্ডাগুলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর ইসকনেরই চেলাচা মুন্ডাগুলা। ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল বাংলার জমিনে জ্বলবে আলো। ঠিক না? সে আলো প্রজ্বল করতে আই যুবকেরা ছুটে আই,
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরে চেলাচা মুন্ডাগুলা। ঠিক না? আজ যদি মুসলমানের আওয়াজ ঠিক থাকে, কোন একজন বেদিন নাস্তিক মুরতাদ আমার আপনার সামনে এসে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। ঠিক কিনা ভালো? লিল্লাহে তাকবীর। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা মানি পবিত্র আল কোরআন। ঠিক কিনা? কথা হবে কোরআন দিয়ে, কথা হবে হাদিস দিয়ে। কার গায়ে লাগলো, কার গায়ে গেল, কে খুশি হইল, কে নারাজ হইল, এটা আমাদের দেখার কোনো বিষয় না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা হবে কোরআন দিয়ে, কি দিয়ে? আর আমরাও চাই ফেসিবাদ দূর হয়েছে, আমরাও চাই সোনার বাংলার সার্বভৌমত্বের জমিনে কোরআনী রাষ্ট্র আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এই জন্য কোরআনই কথা হবে, কোরআন দিয়ে আলোচনা হবে। কে খুশি হইল, কে বেজার হইল, এটা আমার দেখার বিষয়। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা মানি কোরআন। কত ঠিক না? আমি আয়াত তেলাওয়াত করি সূরা বাকারা 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনায়ন করো মানুষদের প্রতি। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। মুফাসসিরিনগণ লিখেছেন এই মানুষ দ্বারা সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে, অর্থাৎ তোমরা ঈমান আনায়ন করো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন ওইভাবে যদি আমরাও ঈমান আনতে পারি, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেদিন, কোনো ফেসিবাদী আমাদের ঈমান নিয়ে সিনিমিনি খেলতে পারবে না। ঠিক কিনা? আমরা তো বীরের জাতি, আমরা তো মুসলমান, আমাদের জীবনের কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই। যে জাতি আমরা হয়েছি, আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। ঠিক কিনা? ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেমনে ঈমান এনেছিলেন, যদি এমনি ঈমান আনতে পারি, কোন নাস্তিক মুরতাদ বেদিন আমার আপনার ঈমান নিয়ে সিনিমিনি খেলতে পারবে না। ঈমানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈমান এনেছিলেন, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন। ঈমানি দাওয়াত মদিনার জমিনে পৌঁছে দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব দিনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। কাফের মুশরিকের দলের কানের ভিতরে খবর পৌঁছে গেছে খুবাইব ঈমান এনেছে। খুবাইব দিনের দাওয়াত দেওয়ার জন্য ব্যতিব্যস্ত। লম্বা চওড়া কথা, কাফের লিডার ডেকে ডেকে বলছে, খুবাইবের দুটো হাত বেঁধে ফেলাও, খুবাইবের দুটো পা বেঁধে ফেলো, খুবাইবকে পাকড়াও করো। খুবাইবকে পাকড়াও করে কাফেররা ধরে এনেছে, ঘরের ভিতরে বন্দী করেছে। খুবাইবকে একদিন খাবার দেয়, 2 দিন খাবার দেয়, আর খাবার দেওয়া হয় না। কারণ কি? খুবাইবকে না খাইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়ে দিতে হবে। ঈমানি আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান না খেয়ে থাকতে রাজি, কিন্তু কাফেরের সামনে সারেন্ডার করতে রাজি না। ঠিক কিনা বলো? খুবাইব 2 দিন 3 দিন পর্যন্ত খাবার দেয় না। দরজাটা আটকানো, কাফেরেরা চলে এসেছে। খুবাইব মনে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। গেটটা খুলে দেখে খুবাইব মরে নাই। খুবাইব যাই নামাজে বসে মালিকের তসবিহ পড়ে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। খুবাইবের দরজা খুলে দেখে খুবাইব যাই নামাজে বসে মালিকের তসবিহ জপছে। সুবহানাল্লাহ। খুবাইব এমন করে তো খুবাইবকে পৃথিবী থেকে মৃত্যুবরণ করানো যাবে না। খুবাইবকে বের করে নিয়ে আসা হলো। তানঈম নামক স্থানের দিকে রওনা করা হয়। পিছন দিক থেকে কাফেরের দলেরা হই হুল্লার শুরু করে দিয়েছে।
মুসলমানদের একজন সৈনিককে হত্যা করা হবে। ইমানি আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। খুবাইব এখনো পর্যন্ত বুঝতে পারে নাই খুবাইব কাফেরদের সাথে চলে যাচ্ছে। তানঈম নামক স্থানে বাঁশের ছাউনির ভিতরে উপস্থিত করা হয়েছে। খুবাইবের দুটি হাত বাঁধা হয়েছে, খুবাইবের দুটি পা বাঁধা হয়েছে। খুবাইবকে ডেকে ডেকে বলছে, রে খুবাইব, পৃথিবী জমিন থেকে তোমাকে বিদায় নিতে হবে। খুবাইব, শেষ কি কোনো ইচ্ছা আছে আমাদেরকে একটু জানাও। খুবাইব ডেকে ডেকে বলছে, শেষ তো তেমন কোনো ইচ্ছা নাই, একটা ইচ্ছা আছে, মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়তে চাই। মুসলমানের সন্তান মাইকে ডাক দিয়ে গুতায়ও নামা মসজিদে আনা যায় না, ঠিক না? আরো জোর বলে ঠিক না? এই জন্য আমি আয়াত তেলাওয়াত করেছি, ঈমান আনো। কামানের সামনে দাঁড়ানোর পরেও ঈমান বিক্রি করা হবে না। কামানের সামনে দাঁড়ায় সাহাবায়ে কেরাম বলেছে 2 রাকাত নামাজ পড়তে চাই। এ মুসলমান, ওই সাহাবায়ে কেরামের মতো যদি তুমি আমিও ঈমান আনতে পারি, তাহলে দিন ধর্ম ইসলাম থেকে কেউ বের করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? মৃত্যুবরণ করবেন। খুবাইবকে বলে, শেষ কোনো ইচ্ছা আসেনি? কয়, শেষ তেমন ইচ্ছা নাই, মালিকের দরবারে 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। ইমানদার দেখছেন নি কেমন ইমান আনতে হবে? এই সাহাবীদের মতো। মৃত্যুর সময় এসেছে, সন্তানের কথা বলে নাই, মার কথা বলে নাই, বাবার কথা বলে নাই, ডেকে ডেকে বলছে, কাফেরের দল, মরার সময় আমি খুবাইব 2 রাকাত নামাজ পড়তে চাই। ইমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্য থেকে আল্লাহ পাক খাওন দেয়, রিজিক দেয়, পরন দেয়, জীবন দেয়, শ্বাস প্রশ্বাস সব ঠিক আছে, তারপরও মসজিদে আসতে চায় না, ঠিক না? কথা বলেন ঠিক না? সাবিত বুনানি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন পেয়ারা বান্দা, দুনিয়ায় নামাজ পড়ছে, এত পরিমাণ নামাজের প্রতি আসক্ত, রব্বুল আলামিনের কাছে দোয়া করছে, আয় আল্লাহ, মানুষ মৃত্যুর পরে কবরে হাজার হাজার বছর কেউ জাহান্নামে জ্বলবে, আর যারা জান্নাতি হবে তারা কবরের ভিতরে শান্তির ঘুম ঘুমাবে। রব্বুল আলামিন, আমি জান্নাতের ভিতরে আমি যেতে চাই, আয় আল্লাহ, আপনি আমাকে কবরের ভিতরে একটু নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়ে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় নামাজ পড়তে চাই না। সাবিত বুনানি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ, আপনি কবরের ভিতরে আপনি আমাকে একটু নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়ে। জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি ডেকে ডেকে বলছে, আল্লাহ, কবরের ভিতরে আপনি আমাকে নামাজের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিলেন। মৃত্যুবরণ করেছে কবরের ভিতরে শাহিত। একদল আল্লাহর বান্দা উলামায়ে কেরাম সাবেতে বুনানির কবরের পাশ দিয়ে যাচ্ছে, দেখে কবরটা একটু ফেটে গিয়েছে। কবর ফেটে গেলে প্রত্যেকটা মানুষের একটু আগ্রহ জন্মে যে কবরটা ফেটে গিয়েছে, দেখি কবরের ভিতরের অবস্থাটা কি, জানার কৌতূহল মানুষের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একদল আল্লাহর বান্দা সাবেতের কবরের ভিতরে চুকি মারতে দেরি, দেখে কবরটা জান্নাতের বাগান হইতে দেরি না। কি করে গো কবরবাসী? কবরের ভিতরে তাকায় দেখে কবরস্থ মুর্দার মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে নামাজ পড়ে। বাহিরের মানুষগুলো কয়, ব্যাপারটা কি? তুমি এই কবরের ভিতরে কিভাবে নামাজ পড়ছো, কিভাবে আইলা? কই, মানুষ যেভাবে আসে ওইভাবে আসছে। কই, যেমন? কই, মরার পরে গোসল করায়, কাফন করায়, জানাজার নামাজ পড়ায়, তারপরে কবরস্থ করে, এভাবে আসছে। কই, তুমি জীবিত না? কয়, না। কই, তুমি মৃত? কয়, হ্যাঁ আমি মৃত। কই, আশ্চর্য, তাহলে কবরের ভিতরে কেমনে নামাজ পড়ে?
দুনিয়ার মানুষ, জমিনের ভিতরে নামাজ পড়াটা আমার বলো মজার জিনিস ছিল। নামাজের ভিতরে এমন তৃপ্তি পাইতাম, আমি আমার মালিককে বলেছি, রে আল্লাহ, কবরের ভিতরে অযথা সময় ঘুমাইতে আমি চাই না, নামাজ পড়তে একটু সুযোগ দিয়েন। আমার আসমানের মালিক আমার দোয়া কবুল করেছে, এই জন্য আমি আল্লাহ কবরের ভিতরে আল্লাহর দোয়া, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। দোয়ার বরকতের কারণে মালিক আমাকে সুযোগ দিয়েছে। আসতে বলেন সুবহানাল্লাহ। আর আজকের যুব সমাজ, আজকের মুরব্বীরা আমরা নামাজ পড়তে চায় না, কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমানের ঘরে জন্ম নিলে আসল মুসলমান হয় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, নইলে মুসলমান পূর্ণ থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে আসল মুসলমান হয় না, ঠিক না? আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না, ঠিক না? ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া ওরা শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক না? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবা, ঠিক না? রুকু সিজদা করতে নাহি মাজাই লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া ওরা শোনে টিভির গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ঠিক কিনা বলো? আমরা নামাজ পড়ুন, কিন্তু পূর্বের যুগের আল্লাহ ওয়ালারা মরার পরেও আল্লাহর কাছ থেকে বলেছে, আল্লাহ কবরের ভিতরে একটু নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার বলেন না? খুবাইবের দুটি হাত বাঁধা, খুবাইবের দুটি পা বাঁধা। খুবাইবকে বলেছে, ঠিক আছে, নামাজের জন্য তোমাকে কিছু সময়ের জন্য তোমাকে সুযোগ দেওয়া হলো। খুবাইব নামাজের জন্য প্রস্তুতি নিলেন। অন্য দিনের তুলনায় খুবাইব নামাজটা একটু শর্ট করলেন। কাফের মুশরিকের দলেরা জিজ্ঞাসা করে, আল্লাহ নবীর সাহাবী, কেন নামাজটা একটু শর্ট করে দিলেন? কই ডেকে ডেকে বলছে, এখন যদি আমি নামাজটা লম্বা করি তাহলে ইহুদি মুশরিক খ্রিস্টানরা বলবে, খ্রিস্টানরা ডেকে 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 বলবে যে দেখো মুসলমান মৃত্যুর ভয় করে, মুসলমান মৃত্যুর ভয়ে নামাজের মুসল্লায়, ঠিক কিনা বলো? খুবাইব নামাজ শেষ করলেন, খুবাইবের দুটি হাত বাঁধা হলো, খুবাইবের দুটি পা বাঁধা হলো। কিছু সময়ের জন্য কাফের লিডার ডেকে ডেকে বলছে, রে খুবাইব, হাতের বাঁধনটা খুলে দেওয়া হবে, পায়ের বাঁধনটা খুলে দেওয়া হবে, তুমি শুধু তোমার স্থানে দাঁড়াইয়া কাফেরদের সামনে নবী মুহাম্মাদের নামে একটা গালি দিতে হবে। নবী মুহাম্মদকে যদি একটা গালি দিতে পারো রে খুবাইব, তাহলে তোমাকে এখান থেকে চিরতরে মুক্তি দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। খুবাইব আল্লাহ নবীর সাহাবীর হাতের ভিতরে পেরেক মারা, পায়ের ভিতরে পেরেক মারা, টু শব্দ করে নাই। যে সময় বলেছে খুবাইব নবীকে গালি দিতে হবে, খুবাইব রক্তের তেজ দেখিয়ে বলছে, রে কাফেরের লিডার, আমি খুবাইবের জীবন থাকতে নবীকে গালি দেওয়া তো দূরের কথা,
তোমাদের নাপাক হাত দিয়ে যদি একটা ফুলের টুকা দাও আমি খুবাইব জীবনদস্তায় বরদস্ত করব না। ইমানি আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। মুসলমান, এজন্য আল্লাহ বলেছে ঈমান আনু সাহাবায়ে কেরামের প্রতি নবীকে বাংলার জমিনে গালি দেওয়া হয়, কোন মুসলমানের কলিজায় আঘাত লাগে না, ঠিক কিনা? কিন্তু আজকে যদি নেতাকে গালি দেওয়া হয়, আজকে যদি নেত্রীকে গালি দেওয়া হতো, আজকে যদি বিএনপির নেতাকে, আওয়ামী লীগের নেতাকে, জামাতের নেতাকে কুটু কথা বলা হয়, দলের লোকজন সহ্য করতে পারে না, ঠিক কিনা? কিন্তু অপরদিকে মুসলমান, আমার কলিজার টুকরা মায়ার নবীকে গালি দেওয়া হয়, বিন্দু পরিমাণ তোমার কলবের ভিতরে আঘাত লাগে না, আছে না নাই? নবীর গালি দেওয়া দেখে যে মুসলমান চুপচাপ বসে থাকে, মনে করতে হবে এটা মুসলমান না, নামদারি মুসলমান, মুনাফিক ছাড়া আর কিছু হইতে পারে না, ঠিক কিনা? খুবাইব বলছে আমাকে ছেড়ে দেওয়া তো দূরের কথা, আমার স্থানে আমি খুবাইব জীবদ্দশায় আমার নবীকে যদি ফুলের টোকাও দাও আমি খুবাইব বরদাস্ত করব না। বলেন না জবান খুলে আল্লাহু আকবার। আজও যদি বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীকে নিয়ে যদি দুষ্কৃতিকারীরা আমার নবীকে নিয়ে যদি চোখ বাঁকা করে, চোখ রাঙ্গায়, তার চোখ বাংলার জমিন থেকে জনসম্মুখে উপড়ায় ফেলাইতে হবে, ঠিক কিনা বলো? ইমানি আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? রাজি আছে তো যুবক? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। কোন জায়গায়? কবরের ভিতরে নামাজ। কোন জায়গায়? আরো জোরে বলেন কোন জায়গায়? কবরের ভিতরে নামাজ পড়ার জন্য আশা জেগেছে, আর আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করি না। কথা ঠিক না বেঠি? ভাই যদি নামাজ পড়া হয়, লম্বা চৌড়া কথা, আমি ওদিকে বলবো না, শুধু বোঝেন, যদি নামাজ পড়া হয় খুশি হয় কে? আরো জোরে বলেন খুশি হয় কে? আমরা মুসলমান, আমরা ইমানদার, ঠিক কি না? আমাদের ইমান আছে তো? কেমন আছেন? যে আমরা কিন্তু এখানে এক একজন মানুষের চেহারা এক এক রকম, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আমাদের ভিতরে এক একজন মুসলমানের ইমান এক এক রকম, ঠিক কিনা? আল্লাহ পাক ধনী গরিব, রাজা আমির ফকির, আল্লাহ এগুলো কিছুই দেখবেন না। আল্লাহ দেখবে ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, হৃদয়ের তাকওয়াটা দেখবে, ঠিক কিনা? মালিক দেখবে না যশোলঙের কোন মানুষের লক্ষ টাকা, কোন মানুষ ফকিরপতি, কোন মানুষ আমির, কে লম্বা, কে ভেটে, কে উঁচু, কে আমির, কে রাজা, কে ধনী, কে ফকির, আল্লাহ কি এগুলো দেখবে? আরো জোরে বলে এগুলো দেখবে? আল্লাহ দেখবে স্বচ্ছ একটা হৃদয়, স্বচ্ছ একটা অন্তর, আল্লাহ পাক দেখবে তাকওয়া, ঠিক কিনা বলো? এজন্য আজ আসি কাল নাই, কাল আসি পশু নাই, ঠিক কিনা? এখন আছি হঠাৎ করে চলে যেতে পারি। ওই দেখেন না ধলেশ্বর কুচ্চিমোড়া টোলের ভিতরে গতকালকের একটা ঘটনা, একটা বাস এসে সামনে একজন আমার ভাই, একজন মুসলিম ভাই হুন্ডা ড্রাইভ করে, পিছনে তার স্ত্রী, 7 বছরের সন্তান, বলছে বাবা টোলের টাকাটা আমি দিব। বাবা পকেট থেকে টাকা বের করে সন্তানের হাতে দিয়েছে, সন্তান টোলের টাকা দিবে, পিছন দিক থেকে ব্যাপারী নামে একটা গাড়ি, বাবা এবং বাবা জীবিত আছে, সন্তান এবং মাকে মুহূর্তের মধ্যেই পিষে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক না ভুল? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে? ওরে একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? মুন্সিগঞ্জের যুবক পদ্মার আলে আমার মা, আজ আছে হয়তো বা কাল থাকবো না। রব্বুল আলামিন কোটি 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 টাকার মালিক আপনাকে আমাকে বানিয়েছে,
কিন্তু হঠাৎ করে ব্রেন স্ট্রোক করবে, হঠাৎ করে ডায়াবেটিস ধরা পড়বে, ওপেন হার্ট সার্জারি করা হবে, মুহূর্তের মধ্যে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? কিসের বাহাদুরি রে মুসলমান? মুসলমান, স্বৈরাচারী শাসকেরা 16-17টা বছর পর্যন্ত প্রজাদের উপরে নির্যাতন করেছে, ঠিক কিনা? কিন্তু ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার ভাইয়েরা তাদেরকে প্রতিহত করে দেশ থেকে দেশান্তরিত করেছে, ঠিক কিনা? তারা তো দেশ থেকে দেশান্তরিত হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, আমার আল্লাহর বৈষম্য বিরোধী আজরাইল আলাইহিস সালাম যে সময় মালাকুল মাউত আপনার আমার দরজায় এসে যাবে, ও বিএনপির নেতারা, ও জামাতের নেতারা, আওয়ামী লীগের নেতারা, ও চরমনের দল, যে যেই কিসিমের যেই দলের হন না কেন, ছাত্র জনতা রাখবে না। আল্লাহ পাক ওই আজরাইলকে যে সময় আমার পিছনে ফিট করে দিবে, একটা ধাক্কা দিবে, হয়তোবা জাহান্নাম নয়তোবা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মাটির ঘরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? তাহলে কিসের এত টাকার গরম, কিসের এত অর্থের গরম, কিসের এত সৌন্দর্যর দাম, কিসের এত বড়াত্মের দাম, কিসের এত রক্তের গরম বাহাদুরি? কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, ইমানদার যারা, এই ইমানের এক একটা স্তর আছে। এই ইমানদারদের ভিতর থেকে কিছু মানুষ ইমান থাকার পরেও গুনাহ হবে, ঠিক কিনা? গুনাহ হওয়ার পরে আল্লাহ পাক এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, কিন্তু ইমান থাকার কারণে আল্লাহ পাক এই জাহান্নামীদেরকে, এই ইমানদারদেরকে জাহান্নামের আগুন বুঝতে দিবে না। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কপাল বড় খুশনসিব আমাদের, কারণ ইমান থাকার পরে যদিও কিছু গুনাহ হয়ে যায় আল্লাহ জাহান্নামে দিবেন, কিন্তু জাহান্নামের আগুন আমরা অনুভব করব না। আল্লাহু আকবার বলেন। কই হুজুর, ঢাকাতে আইসা এ কেমন ওয়াজ করেন, জাহান্নামে দেবে আবার আগুন অনুভব হবে না, কেমন? বলতাম নি, শুনবেন আপনারা? দুইজন ব্যক্তিকে রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, কিন্তু ওয়াবাস করে নেবেন। ওয়াবাস ওপেন হার্ট সার্জারি করে কি করে না? রিং লাগাই, অ্যাপেন্ডিক্স অপারেশন করে, গর্ভবতী মায়েদের সিজার করে, অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে যাই। এই ব্যক্তি জানে আমার ওপেন হার্ট সার্জারি করবে, তামাম বডিটা আমাকে ছিদ্র করবে, মা বোনেরা জানে পেট কাটা হবে। ভয় আছে না নাই? আরো বলেন, ভয় আছে না নাই? কিন্তু মানুষটাকে কি এমনিতেই কাটবে, ফাড়বে, নাকি তাকে অবাস করে নেওয়া হবে? আওয়াজ যদি না বলেন তাহলে তো আওয়াজ বন্ধ। এমনিতেই কাটবে নাকি অবাস করবে? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? তো অবাস করার পরে ওটিতে ঢুকাবে, অ্যাপেন্ডিক্স অপারেশন করবে, ওপেন হার্ট সার্জারি করবে। এ ব্যক্তি কি টের পাবে? আরো জোরে বলেন, টের পাবে? এটা যেমন বাস্তব, রব্বুল আলামিন ইমানদার গুনাহগারকে জাহান্নামে যে সময় নিক্ষেপ করবে, জাহান্নামের ভিতরে যে সময় ঢুকা দিবে, ও জাহান্নামের ভিতরে যাবে, কিন্তু আগুনের তাপ তার গায়ে লাগবে না। ইমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, কেন গো গায়ের ভিতরে জাহান্নামের আগুন লাগবে না? আল্লাহ পাক তাকে অবাস করে নিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু একজন মানুষ যে সময় ওটিতে যাই, ওটিতে যাওয়ার পূর্বে, ওটিতে যাওয়ার আগে তার ভিতরে একটা ভয় থাকে কি থাকে না? যতই অবাস করুক না কেন, সে বুঝে আমাকে ফাড়বে, আমাকে কাটবে, আমাকে ছিঁড়বে। ভয় একটা অন্তরের ভিতরে আসে না নাই? জাহান্নামী ফেরেশতারা দুইজন ব্যক্তিকে জাহান্নামে দিবে, জাহান্নামে দিবে, কিন্তু আগুনের তাপ লাগবে না। কিন্তু তাদের ভিতরে ভয় আছে। ভয় কেমন ভয়? যে ভয় আছে এই জন্য যে জাহান্নামের আগুন তো বড় মারাত্মক, ঠিক না বেটি? এই ভয়ে জাহান্নামের ভিতরে গিয়ে তারা চিল্লাইতে থাকবে,
চিকরাইতে থাকবে, জোরে জোরে আওয়াজ দিবে, প্রভু আয় আল্লাহ, জাহান্নামের ভয়ে থাকতে পারি না। আল্লাহ পাক বলবে, জাহান্নামের ফেরেশতারা আমার বান্দার গায়ে তো জাহান্নামের আগুন লাগে না, কেন চিৎকার মারে? কয় ও দয়ার আল্লাহ, আপনার বান্দারা জাহান্নামের আগুনের ভয়ে চিৎকার মারে। কয় ঠিক আছে, ওই দুই ব্যক্তিকে ওখান থেকে উঠায় নিয়ে আসো। রব্বুল আলামিনের হুকুমে ওয়ার্ডারে দুই ব্যক্তিকে উঠায় নিয়ে আসা হবে। বলেন না সুবহানাল্লাহ। কয় কেন চিৎকার মারো? কয় জাহান্নামের ভয়। কয় জাহান্নামের ভয়ে চিৎকার মারো, জাহান্নামের আগুন কি গায়ে লাগে? কয় না। কয় কেন চিৎকার মারো? কয় আল্লাহ শুনেছি জাহান্নামের আগুন বড় মারাত্মক, বড় ভয়। কয় দুনিয়ার জমিনে ঈমান এনেছিলা ঠিকই, গুনাহ কেন করেছিলা? কয় যাও যাও, মাফ করা হবে না, জাহান্নামের দিকে দৌড়াও। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমানের দল, জাহান্নামে দুই ব্যক্তি দৌড়ায়, সামনে যাবে, এক ব্যক্তি সামনের দিকে তাকাবে, দুই নম্বর ব্যক্তি পিছন ফিরে ঘাড় ফিরে এমন করে করে তাকাবে। আল্লাহ পাক বলে, ও বান্দা, জাহান্নামে যাইবা কেন কেন এমন পিছন করে করে তাকাও? ডেকে ডেকে বলবে, দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে ওই যশোলং মাদ্রাসায় মাহফিলে গিয়ে শুনেছিলাম, ও দয়ার আল্লাহ, বান্দা যত গুনাহ করুক না কেন, বান্দা গুনার চেয়ে তোমার রহমত বেশি। সুবহানাল্লাহ। বান্দার গুনার চেয়ে তোমার দয়া বেশি, বান্দার গুনার চেয়ে তোমার রহমত, তোমার মাগফিরাত বেশি। এজন্য আমি একটু পিছন ফিরে তাকাই, আমার আল্লাহ না জানি আমাকে মাফ করে দেয়। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দারে, আমার দয়া, আমার আশা, আমার ভরসার প্রতি তোমার ঈমান আসেনি? আল্লাহ পাক বলবে হা। রব্বুল আলামিনের ডাক শুনে বলবে, হা। আয় আল্লাহ, আপনার দয়ার আশা আছে, আপনার রহমতের আশা আছে, আপনার মাগফিরাতের আশা আছে। আমার আল্লাহ বলে, ও ইমানদার, যেহেতু আমার দয়ার আশা আছে, আমার দয়ার খাতিরে তোকে মাফ করে জান্নাতে দিলাম। আসতে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যক্তি জান্নাতে যাবে। প্রথম ব্যক্তি ও ডাইনেও তাকাবে না, ও বামেও তাকাবে না, ও চড়চড় করে জাহান্নামের দিকে যাবে। আসমানের মালিক আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারে, তুই কেন ডাইনে বামে তাকাইস না? ডাইনে বামে তাকানোর জন্য তো তোর এক সাথী ভাই মাপ পাইছে, তুই কেন তাকাইনি না? কেন তুই জাহান্নামের দিকে দৌড়াস? ডেকে ডেকে বলবে, ও দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে নামাজ দিয়েছিলেন, হুকুম আপনার বিধান, হজ দিয়ে দিয়েছিলেন, আপনার হুকুম, এটা আপনার বিধান। আয় আল্লাহ, যাকাত দিয়েছিলেন, আপনার হুকুম, এটা আপনার বিধান। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা আপনি দিয়েছিলেন, এটা আপনার বিধান। ও দয়ার আল্লাহ, আপনার একটাও বিধান আমি আব্দুল কুদ্দুস মানি নাই, আমি আব্দুর রহিম মানি নাই। আজকে কিয়ামতের ময়দান আপনি একটা মাত্র হুকুম, একটা মাত্র ওয়ার্ডার আপনি আমাকে করেছেন, আব্দুর রহিম, তোর এখন মাপ নাই, যা জাহান্নামে যা। এই যা জাহান্নামে যা, এটা আল্লাহ আপনার ওয়ার্ডার। পৃথিবীর জমিনে হাজার হাজার ওয়ার্ডার, হাজার হাজার হুকুম আমি অমান্য করেছিলাম, কিয়ামতের ময়দানে একটা ওয়ার্ডার দিয়েছিলেন। এই একটা ওয়ার্ডার আমি কেমনে অস্বীকার করি, কেমনে সীমা লঙ্ঘন করি? আপনি বলেছেন যা জাহান্নামে যা, আমি আপনার হুকুমের দিকে তাকাইয়া জাহান্নামের পথ বেছে নিয়েছি। বলেন না আল্লাহু আকবার। দয়ার আল্লাহ ডেকে ডেকে বলবে, আব্দুর রহমান, আমার হুকুমের প্রতি কি তোর ঈমান আসেনি? কয় হা হা আল্লাহ, আপনার হুকুমের প্রতি ঈমান আছে। কয় হ্যাঁ, আমার হুকুমের প্রতি ঈমান থাকার কারণে আমি আল্লাহ দয়া মায়া করিয়া, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে একটা হুকুম পালন করার কারণে জান্নাত দিয়ে দিলাম।
আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। আরো ইমানি আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান কত গুনাহ করেছে রে বাবা রে। ও আমার পদ্মার আড়ালের মা, ও আমার যুবক বন্ধু, ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরা বাবারা, ও দাড়ি পাকা মুরব্বীরা, এখনো কি সময় হয় নাই? আমার আল্লাহ ডেকে ডেকে বলে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। দুনিয়ার যুবকের দল, মুন্সিগঞ্জের মুসলমান, আমার আল্লাহ দাড়ি পাকাদেরকে ডেকে ডেকে বলছে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি বিড়ি ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো কি সুদ ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো কি ঘুষ ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো কি পরনিন্দা করার ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো কি হজ করার সময় হয় নাই? এখনো কি নামাজ পড়ার সময় হয় নাই? ও মা, ও আমার কলিজার টুকরা যুবতী বোন, এখনো কি পর্দা করার সময় হয় নাই? এখনো কি নামাজ পড়ার সময় হয় নাই? এখনো কি ভালো পথে চলার সময় হয় নাই? আমার আল্লাহ প্রতিদিন ডেকে ডেকে বলে বান্দারে আয় 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 ফিরে আয়, আমার কাছে স্যালেন্ডার কর, আমার কাছে স্যালেন্ডার কর, আমার কাছে চা, আমার কাছে চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি না। পরের জমিন নষ্ট করে খাওয়া যাবে না, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, শিরিকি করা যাবে না, দেবদেবীর কাছে স্যালেন্ডার করা যাবে না, খাজার কাছে মাজার কাছে গিয়ে মাথা নত করা, আরো জোরে বলেন যাবে। মা বাবাকেও কষ্ট দেওয়া যাবে না, পাড়া প্রতিবেশীকেও কষ্ট দেওয়া যাবে না। পাড়া প্রতিবেশীকে মা বাবাকে কষ্ট দিয়ে যদি বাইতুল্লাহর হজে যান, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? তাফসীর লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। একজন হজের কাফেলা হজ করতে বের হয়ে গেছে। হজ করার জন্য একজন কাফেলা প্রতিমধ্যে বের হয়ে গেছেন। যেতে যেতে তাবু গেড়েছেন। প্রতিমধ্যে আল্লাহর এক বান্দা হাজী সাহেব দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেছেন। মুসলমানের দল, ভালো করে কথাগুলো শোনো, দিলের কান দিয়ে শোনো, কাজে লাগবে। আল্লাহর ওলি একদল হাজী সাহেবেরা হজের জন্য রওনা দেয়। প্রতিমধ্যে একজন হাজী সাহেব রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন। তাকে দাফন কাফন করাবে, মাটি দিবে, মাটি দেওয়ার মতো, কবর খোঁড়ার মতো এমন কোনো বস্তু নাই। এজন্য পাশে একটা গ্রাম, একদল বন্ধুরা পাশের গ্রামে চলে গিয়েছে। গিয়ে দেখে একজন বোন ঝাড়ু দেওয়ার কাজ করছে। বোনকে ডেকে ডেকে বলছে, বোন, আমরা আল্লাহর ঘরের মেহমান, আমাদের একজন হাজী ভাই প্রতিমধ্যে ইন্তেকাল করেছে, কবর খুঁড়ব এমন কোনো বস্তু, এমন কোনো সরঞ্জাম আমাদের কাছে নাই। একটা যদি কোদাল দিতা, আমাদের ওই ভাইয়ের কবরটা খুদে দাফন করতাম। বোন ডেকে ডেকে বলছে, রে ভাই, কোদাল দিতে পারি, শর্ত হচ্ছে কোদালটা আবার আমার কাছে দিয়ে যেতে হবে। কয় হ্যাঁ হ্যাঁ ঠিকই, কোদালটা তোমার কাছে দিয়ে যাব। যুবক গুলাম, হাজী সাহেব গুলাম কোদালটা নিয়ে কবর খনন করা শুরু করে দিয়েছে। ইমানি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। যুবক বন্ধু, কবর খনন করা শুরু করে দিয়েছে। এখন মাইয়েতকে কবরের ভিতরে শাহিদ করবেন। মাইয়েতকে কবরের ভিতরে রাখলেন, দাফন কাফন সম্পূর্ণ করলেন। মাটি চাপা দেওয়ার পরে কোদাল আর খুঁজে পায় না। আল্লাহু আকবার বলেন। বুঝতে পারলেন কোদালটা মাইয়েতের সাথে কবরের ভিতরে ভুলে থুয়ে আসছে। এমন হয় কি হয় না? হায় রে হায়, ওই বোনের সাথে তো ওয়াদাবদ্ধ, হ্যাঁ ভাই কোদাল দিতে পারি, কিন্তু আমাদের কোদাল রিটার্ন দিতে হবে। এখন কি করা যায়? কবরটা খনন করেছে। কারণ মুসলমানের এক জবান, মুসলমানের কোনোদিন দুই জবান হইতে পারে। আরো জোরে বলেন পারে। কোদাল দেওয়ার জন্য কবর খনন করা শুরু করে দেয়।
কবর করতে দেরি, দেখে মাইয়েতকে কিছুক্ষণ পূর্বে যে মাইয়েতকে কবরের ভিতরে রাখা হলো, ওই কোদালের আষাঢ়ের সাথে, আষাঢ় বোঝেননি, ওই কোদালের ডান্ডির সাথে যুবকের দুটি হাত জাহান্নামের রশি দিয়ে পাকড়াও করে বেঁধে কে জানি রেখে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। যুবক হাজী সাহেবরা ভয় পেয়ে কবর থেকে লাফ দিয়ে উঠে দৌড় দিয়ে চলে গেছে, কোন রকম কবরস্থ করেছে। ওই বোনের বাড়ি চলে গিয়ে ডেকে ডেকে বলছে, রে বোন বেয়াদবি মাফ করবা, এমন এমন ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছে, এজন্য তোমার কোদালটা তোমাকে রিটার্ন দিতে পারি নাই। কোদালের বিনিময়ে তোমাকে আমরা 2 গুণ 3 গুণ 4 গুণ হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা হজের ভিতরে চলে গিয়েছে, হজ করছে, হজ সম্পূর্ণ করে বাড়ির ভিতরে আসলেন। যে হাজী প্রতিমধ্যে মারা যায়, ওই হাজির স্ত্রীর কাছে চলে গেছে। এবং মিথ্যা কথা বলবে না, মিথ্যার আশ্রয় নিবে না, সত্য কথাটা বলবা। তোমার স্বামী হজ করতে গিয়ে তোমার স্বামী পৃথিবী থেকে ইন্তেকাল করেছে, দাফন করার জন্য কবরস্থ করেছি, কোদালের সাথে তোমার স্বামীর 2টি হাত বাঁধা, মরুভূমির ভিতরে ভয়ে চিৎকার মেরে তাকে রেখে আমরা চলে এসেছি। ঘটনাটা কি একটু বলবানি? ও মুন্সিগঞ্জের যুবক, ও যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাবারা, পদ্মা নালী আমার মা, খুব ভালো করে শোনেন। ওই মহিলা ওই হাজী সাহেবের স্ত্রী ডেকে ডেকে বলছে, হাজী ভাইরা, ও হাজী ভাই শোনো শোনো, আমার স্বামীর মা এবং বাবা, তার মাতা পিতাকে আমার স্বামী ওই মরুভূমির ভিতরে 2টি হাত বেঁধে মা বাবাকে হত্যা করেছিল। জোরে বলেন না নাউযুবিল্লাহ। মা বাবাকে হত্যা করেছে, এই জন্য মা বাবাকে হত্যা করার কারণে আল্লাহ পাক তাকে এই মরুভূমির ভিতরে 2টি হাত বেঁধে শাস্তি দিচ্ছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই যুবক বন্ধুর দল, মা বাবাকে যদি কষ্ট দাও, যুবকের দল যদি এলাকাবাসীদেরকে কষ্ট দাও, যতই হজ করো না কেন, কবরের ভিতরে আগুন জ্বালায় দিবে কে? আরো জোরে বলেন কে? আরেকটা ছোট্ট খাট্ট ওয়াকিয়া, আমি ঈমান জাগানোর জন্য এই ওয়াকিয়াগুলো বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী, যে আব্বাসের মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা কাফেলা বাইতুল্লাহর হজের মধ্যে যায়, সেম 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 কাহিনী। আরেক দল বাইতুল্লাহর হজের মধ্যে যায়। হজের মধ্যে যে সময় যায়, প্রতিমধ্যে হজে যাওয়ার সময় একজন হাজী প্রতিমধ্যে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার বলেন। হাজী ভাই ইন্তেকাল করেছে। হাজী ভাই ইন্তেকাল করার পরে সাথী ভাইরা ওই হাজী ভাইয়ের কবরগুলো খনন করছে। কবর খনন করছে, প্রথম কবর খুঁড়েছে, দেখে কবরের ভিতরে বড় একটা সাপ। নাউযুবিল্লাহ বলেন। সাপ দেখে তারা দ্বিতীয় আরেকটা কবর খনন করেছে। দ্বিতীয় কবর খনন করার পরেই দেখে আরেকটা সাপ। নাউযুবিল্লাহ বলেন। এই সাপ দেখে তৃতীয় আরেকটা কবর খনন করেছে। ওই 3 নম্বর কবরের ভিতরে দেখে আরেকটা সাপ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই সাপ দেখার পরে হাজী সাহেবকে কেমনে দাফন কাফন করাবে? কানের ভিতরে খবর এসেছে পাশের তাঁবুর ভিতরে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশের কাফেলার ভিতরে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডেকে ডেকে বলছে, ও নবীর সাহাবী, আমাদের একজন হাজী ভাই
দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। প্রথম কবর খুললাম, সাপ দেখা গেল। দ্বিতীয় কবর খুললাম, সাপ দেখা গেল। তৃতীয় কবর খুললাম, সাপ দেখা গেল। এখন আমরা কি করব? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলছে, হাজী ভাইরা, ওই ব্যক্তিকে যে কোনো একটা কবরে দাফন করো, কারণ তার পাপের কামাই, তার গুনার কামাই কবরের ভিতরে আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? যে কোনো একটা কবরের ভিতরে দাফন কাফন করে তোমরা হজ সম্পন্ন করো। আল্লাহু আকবার বলেন। মাইয়াতকে একটা কবরের ভিতরে যে সময় শোয়ায় দেয়, দেখে মুহূর্তের মধ্যে কবরের ভিতরে সাপ নাই। আল্লাহু আকবার। যে সময় মাইয়াতকে কবরের ভিতরে কবরস্থ করার পরে উপরে উঠে আসছে, দেখে সাথে সাথে ভয়ঙ্কর একটা সাপ মাইয়াতকে পেঁচাইয়া কবরের ভিতরে শাস্তি দেওয়া শুরু করছে। ইমানি আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ভয়ঙ্কর সাপ কবরের ভিতরে হাজী সাহেবকে পাকড়াও করে শাস্তি দেওয়া শুরু করে দিয়েছে। হাজী সাহেবরা হজ সম্পূর্ণ করলেন, বাড়ির ভিতরে আসলেন। সেমকাইনি স্ত্রীকে ডেকে ডেকে বলছে, ও প্রাণের বিবি রে, ওই হাজী সাহেব যিনি ইন্তেকাল করেছে, কোনো কিছু লুকাইবা না। হাজী সাহেব কেমন পাপ করেছে, কেমন গুনাহ করেছে, কেমন মানুষ ছিল একটু জানতে চাই। ওই কারণটা কি? ওই তোমার স্বামী পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে, কবরের ভিতরে সাপ দেখতে পেয়েছি, সে এমন কি করেছে একটু জানতে চাই, বিন্দু পরিমাণও লুকাইবা না। আল্লাহু আকবার। প্রাণের স্ত্রী ডেকে ডেকে বলছে, হাজী ভাই, আমার স্বামী তো তেমন ভালো মানুষ ছিল না। আমার স্বামী তার পার্টনারের টাকা মেরে দিয়ে বাইতুল্লাহর হজে গিয়েছে। আমার স্বামী ব্যবসা করত, ভালো মালটা উপরে রেখে পিছন দিক থেকে খারাপ মালটা ধরায় দিত, অর্থাৎ সে 2 নম্বর ব্যবসায়ী ছিল। বারবার বলতাম, স্বামী গো, 2 নম্বর ব্যবসা ছেড়ে দেন, মানুষকে হারাম খাওয়ায়েন না, মানুষকে ধোঁকা দিবেন না, মানুষকে ঠকাইবেন না। মানুষকে যিনি ঠকায় তাকে ঠকাই দিবেন কে? মানুষের হক যিনি মারবেন তাকে শাস্তি দিবেন কে? হাজী ভাই, আমার কলিজা টুকরা প্রাণের স্বামী মানুষের হক মেরে খাইতো, ব্যবসা করত, হক হালালি ভাবে ব্যবসা করতো না, মানুষকে ধোঁকা দিত। এই জন্য আল্লাহ তার কবরে শাস্তি দিবে না তো কার দিবে? আল্লাহ পাক তার ব্যবসায়ী 2 নম্বর করার কারণে আমার আল্লাহ তার কবরে সাপ ঢুকায় দিছে। বলেন না নাউযুবিল্লাহ। ভিতরে এমন ব্যবসায়ী আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? গরুর গোস্ত 1 কেজি কিনতে গেলে 900 গ্রাম দিয়ে চালায় দেয়, আছে না নাই? ফ্রিজের ভিতরে মাছ রেখে বলে টাটকা, আজকে সমুদ্রের মাছ, বলে কি বলে না? ধোকা দেয় কাস্টমার, বাড়ির ভিতরে সে আফসোস করে। আল্লাহর কসম দিয়ে বলে যায়, মানুষের সামনে ধোকা দেওয়ার কারণে, প্রতারণা করার কারণে, বান্দাকে হক মেরে খাওয়ার কারণে, বান্দাকে কষ্ট দেওয়ার কারণে আসমানের মালিক সহ্য করে না, মুহূর্তের মধ্যে শাস্তির ব্যবস্থা করে দেয়। ঠিক কিনা? আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যদি একটু ত্রুটি হয়ে যায়, আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে। ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতেও পারে। ঠিক কিনা? এটা কারোর কৈফিয়ত দেওয়া, আল্লাহ পাক কাউকে কৈফিয়ত দিবেন না। কারণ নামাজ যদি একটু ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ করতেও পারে। কিন্তু আপনি হাজী সাহেব, গাজী সাহেব, নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, আলেম ওলামা, হাজী, গাজী, উকিল, ব্যারিস্টার হওয়ার পরে আপনি আল্লাহওয়ালা পাগড়ি লাগাইয়া যদি বান্দার হক নষ্ট করে পরপারে যাও, কিয়ামতের ময়দান আমার আসমানের মালিক ডেকে 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 বলবে, ঠিক আছে তোমার আমলের তো অভাব নাই, কিন্তু ওই আব্দুর রহিমের হক মেরেছিলা, ধান খাতের আইল ঠেলছিলা,
10 টাকা পাইতো দেও নাই। তোমার ক্ষমতা ছিল বিএনপির নেতা, আমলিগের নেতা, জামাতের নেতা, নেতা পাই হইয়া প্রভাবশালী হইয়া তুমি মানুষকে আক্রমণ করেছিলা, মনে আসেনি? কয় হা। কয় তার ঋণ শোধ করো, তার টাকা দাও, তার চাউল দাও, তার ধান দাও, তাকে একটা মেরেছিলা, তোমাকে এখন প্রতিশোধ নিবে। দিতে 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 দেখবে ওই হাজী সাহেব আমল আর নাই, ওই ইমাম সাহেবের আমল আর নাই, আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আলোচনা থেকে আমাদের 3টা শিক্ষা। কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর শিক্ষা, 1 নম্বর শিক্ষা, ঈমান আনার পরে গুনাহ হয়ে যেতে পারে, সাথে সাথে তওবা করলে মাফ করে দিবেন কে? 2 নম্বর শিক্ষা, 2 নম্বর শিক্ষা, কোন মুসলমান ইমানদারের সন্তান ইহুদি খ্রিস্টান নাসারার সাথে মিলে 31st নাইট পালন করতে পারে। আরো জোরে বলেন পারে। 3 নম্বর শিক্ষা, মাতা পিতার কষ্ট দেওয়া যাবে না। মাতা পিতার কষ্ট দিয়ে যদি হজও করে, মাতা পিতার কষ্ট দিয়ে যদি আলেম হয়, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নাম দিবেন কে? 4 নম্বর শিক্ষা, দুনিয়ার জমিনে কোনো মানুষকে কোনোদিন ঠকানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর শিক্ষা, কোনো মানুষকে ঠকানো যাবে না, ব্যবসার ভিতরে ফাঁকি দেওয়া যাবে না। কারণ কিয়ামতের ময়দানে এই ব্যবসা, এক শ্রেণীর ব্যবসায়ীরা, আল্লাহ পাক বলবে নবী, সিদ্দিক, সুহাদা, শহীদদের সাথে ব্যবসায়ীদের হাসর নিকাশ হবে। সুবহানাল্লাহ। ওই রকম ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হইতে হবে। আর যদি ফাঁকিবাজি, চোরামি ব্যবসায়ী হন, তাহলে আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া আর কিছু হবে? কথা বলেন হবে না। এজন্য প্রথমেই আমি বলেছিলাম, কোরআন, সুন্নাহ, হাদিস, মসজিদ, মাদ্রাসা যেখানে আমরা আছি, আরো জোরে বলেন কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, সাদিয়ানিরা যেখানে, সাদিয়ানি বোঝেননি? আপনাদের এলাকায় ভাইরাস ঢুকছেনি? পরিশেষে কথা না বললে তো নয়, এটা বলতেই হবে। সাদিয়ানিরা বোঝেন না আপনারা? আজকে মুসলমান চিন্তা করছে আওয়ামী লীগ সাজে ধোকা দিয়েছে, বিএনপি সাজে ধোকা দিয়েছে, জামাত, জাসদ, বাসদ, সব দিকে সব সাজে মানুষ আজ ধোকা দিয়েছে, ধোকায় পড়েছে। কোনো দিক থেকে মানুষকে ঘায়েল করা যায় নাই। দেশের ভিতরে উম্মতদেরকে, দিন ভোলা মানুষদেরকে রাস্তার ভিতরে পরিচালনা করার জন্য একটাই দিনের রাস্তা, সেটা হচ্ছে দাওয়াতের কাজ, দাওয়াত ও তাবলীগ। ঠিক কিনা বলো? এই দাওয়াত ও তাবলীগ হাজার হাজার মুসলমানদেরকে, দিন ভোলা মানুষদেরকে দিনের পথে পরিচালিত হচ্ছে। নামাজ পড়ছে সুদখোর, নামাজ পড়ছে ঘুষখোর, নামাজ পড়ছে বেপরদা, পর্দা করছে। ইহুদিদের মাথার ভিতর গরম হয়ে গেছে। ঠিক কিনা? আর কিভাবে কিভাবে এই দলটাকে নষ্ট করা যায়, কিভাবে এই দলের ভিতরে ফাটল ধরা যায়, এই জন্য ইহুদি মুশরিক মুরতাদের চক্রান্ত পড়ে ওই যে মাওলানা সাদ সাহেব হাজার হাজার শত শত তাবলীগের ভিতরে উল্টা পাল্টা মাসআলা ঢুকাইয়া, উল্টা পাল্টা মাসআলা ঢুকাইয়া টঙ্গেস তোমার ভিতরে রক্তাক্ত করেছে। ঠিক না? টঙ্গেস তোমার ময়দানে রক্তাক্ত যারা করে, মাথায় পাগড়ি দিয়ে, শরীরে জুব্বা দিয়ে, দাড়ি রেখে এক মুসলমান ঘুমন্ত আর এক মুসলমানকে যাদেরকে হত্যা করে মুসলমান হইতে পারে না, মুনাফিক ছাড়ার কিছু না। ঠিক কিনা বলো? এরা নামধারী মুসলমান, মুনাফিক ছাড়ার কিছু হইতে পারে না। ওই তাবলীগ আমি মানি না, ওই তাবলীগের ভিতর আমি নাই, ওই তাবলীগ সাপোর্ট করি না। যে তাবলীগ মাথায় টুপি দিয়ে, দাড়ি দেখে, জুব্বা পরে ঘুমন্ত আমার আরেক মুসলমানকে আহত করে। ঠিক কিনা বলো? ওই তাবলীগ আমরা মানি না, ওই তাবলীগের ভিতর আমরাও নাই। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা দিয়ে, বাংলার জমিনে হক্কানি ওলামা কেরাম দিয়ে তাবলীগ পরিচালিত হবে। ওই তাবলীগ ছাড়া অন্য কোন তাবলীগ আমরা মানতে রাজি না। ঠিক কিনা বলো? আজকে যেই মানুষটার কারণে তাবলীগটা ফাটল ধরেছে, বিশ্বের আমির, আমরা তাকে মানতাম, এখনো মানব। একজন ভাই, সাধারণ একজন মানুষ, সে একটা, আমি ইমাম সাহেব, আমাকে অনেক খুব মোহাব্বত করে। 2-1 মিনিট, এটা ইমানি দায়িত্ব না বললেই নয়। একজন কথার কথা, একজন সাধারণ মানুষ, আমি একজন আপনাদের ইমাম, তাই না? একটু কথা বলেন, তাই না?
তো এই সাধারণ একজন মুসল্লি একজন ইমামকে কলিজা দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসে, আছে না নাই কিছু মুসল্লিরা? তো হৃদয় দিয়ে ভালোবাসে, হুজুরের সুখে দুঃখে সব কাজে আমার ভাই আগে, কথা ঠিক কিনা? যে যাই করুক না কেন আমার ভাই প্রতিবাদ করে আগে। কারণটা কি? কারণ ভাই ইমাম সাহেবকে মহব্বত করে, ঠিক কিনা? এজন্য কেউ যদি ইমামকে একটা কটূক্তি করে ভাইয়ের কলিজায় আগুন ধরে, ধরে কি ধরে না? মাওলানা সাদ সাহেব বিশ্বের আমির, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ভালো কথা, আমরা তাকে মানি। কিন্তু আমি একজন ইমাম সাহেব একটা মাসআলা মাসাইলে ভুল করলাম, নামাজের ভিতরে ভুল করছি, প্রতিনিয়ত গ্রামের মানুষগুলো আশেপাশে মসজিদের ইমাম সাহেবদের কাছে দিছে আমাদের হুজুর কিন্তু এই ভুল করে, আমাদের হুজুর কিন্তু ওই ভুল করে। সাধারণ মানুষরা কিছু কিছু আলেম ওলামা থাকে, সচেতন মুসল্লি আপনাদের এলাকায় নাই, তো তারা দেখতেছে যে আমাদের হুজুর তো ভুল করে, তো তারা ধরাই দিতে চায়, আমি ইমাম সাহেব, আমার ভুল হইতেই পারে না, কথা বলেন ঠিক কিনা? তো আশেপাশের ওলামায়ে কেরামদেরকে ডাকে, হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব তো প্রতিদিন এই ভুল করে। সমস্ত এই যশোলং যত ইমাম সাহেবরা আছে সবাই আইসা হুজুরকে বলে, হুজুর এই ভুল হয়েছে, কারণ কোরআন হাদিস দিয়ে হুজুর ভুল করছে। এই বন্ধু তো জানবে না, জানে, কারণ কোরআনি জ্ঞান তো নাই। সে একজন মুসল্লি হইতে পারে, সে হুজুরকে মহব্বত করে, আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআনি জ্ঞান তো নাই। হুজুর কোন জায়গায় ভুল করছে উনি তো ধরতে পারবে না, ধরতে পারবে এই আলেম হুজুর, ঠিক কিনা? সমস্ত যশোলংয়ের ইমাম সাহেবগুলো এসে বলছে, হুজুর কোরআন সুন্নাহর বিপরীতে আপনি এই মাসআলাগুলো দিয়েছেন, হুজুর শুধরায় নেন। হুজুর কয় না, আমি ইমাম সাহেব, আমি এটা শুধরাইতে পারবো না, কথা বলে ঠিক কিনা? আমি ইমাম সাহেব, আমি এটা শুধরাইতে পারবো না। এখন ওই যে মুসল্লি যে ইমাম সাহেবকে মহাব্বত করতো, ও আর ভুল ত্রুটি দেখবে না, উনি গিয়ে ইমাম সাহেবের ঘাড়ের ভিতর দেবে একটা কোপ, বেটা আমার ইমাম এত ভালো মানুষ, এত মহাব্বত করি, জিলাপি খাওয়াই, মিষ্টি খাওয়াই, সিন্নি খাওয়াই, টাকা দেয়, পয়সা দেয়, জীবন দিব হুজুরের জন্য, হুজুর জাহান্নামে গেলেও আমরা যাবো, বেটা তুই করতে আসছিস, কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুরের ভুল এই মহাব্বতের ব্যক্তি ধরতে পারবে না আলেম ওলামা ধরতে পারবে? বুঝে বলছেন না, না বুঝে? ঠিক তাবলীগের ভিতরে এমন ফাটল ধরেছে, মাওলানা সাদ সাহেব ইহুদি খ্রিস্টানরা তাকে খরিদ করে নিয়েছে, ক্রয় করে নিয়েছে, কোটি টাকা দিয়ে তাকে কিনে নিয়ে তাবলীগের ভিতরে উল্টা পাল্টা মাসআলা দিয়েছে। সাধারণ যে ভাইগুলো, দিন ভোলা মানুষগুলো, গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর, যারা তাবলীগে গিয়ে ভালো হয়ে এসেছে, তারা বলছে আমরা আমিরকে মানি, আমার আমির ভুল করতেই পারে না। আর তামাম পৃথিবীর আলেম ওলামা বলছে সাদ সাহেব ভুল করেছে, তওবা করো, রুজু হও, আমিরত্ব টিকায় রাখো, তওবা করবে না, ওই আমিরত্ব আমরা মানি না, ঠিক কিনা বলো? সমস্ত ওলামায়ে কেরাম বলছে, ওনার কানের ভিতরে উনি কুলু পাটকায় বসে রয়েছে। ইজতেমার মাঠ আজকে রক্ত রঞ্জিত করেছেন, এর দায়ভার মাওলানা সাদকে নিতে হবে, ঠিক কিনা বলো? ইজতেমার মাঠ মসজিদের ভিতরে, সংসারের ভিতরে মুসলমানদেরকে ডিভাইডেড করেছে, এর একটাই মাত্র চক্রান্ত মাওলানা সাদ সাহেব, ঠিক কিনা বলো? আজও যদি সে রুজু না হয় আমিরত্ব আমরা মানি না, আর যদি রুজু হয় তার আমিরত্ব আমরা মানি, ঠিক কিনা বলো? কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, সাদিয়ানীরা যেখানে, লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অগোছালো কথা, যে কাজগুলো বলেছি, যে আমলগুলো বলেছি, যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক আমাদেরকে ইহ এবং পরকালে নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।